ইরান ও ইসরায়েলের যুদ্ধের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই আবারও শক্তি প্রদর্শন করল উত্তর কোরিয়া। রোববার সকালে দেশটির পূর্ব উপকূল থেকে সাগরে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে কিং জং উনের প্রশাসন। বিশ্লেষকদের মতে ইরান যুদ্ধের এই সময়ে পিয়ংইয়ং বিশ্বকে বার্তা দিতে চাইছে যে তারা আত্মরক্ষায় সক্ষম। এদিকে দক্ষিণ কোরিয়ার সাবেক নিরাপত্তা উপদেষ্টা কিম কি জং বলেন, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যখন যুদ্ধ চলছে তখন উত্তর কোরিয়া দেখাতে চাচ্ছে তাদের সক্ষমতা আরও সুসংহত। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে রোববার ভোর ৬টা ১০ মিনিটের দিকে উত্তর কোরিয়ার সিনপো শহর থেকে এই ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়। এগুলো প্রায় ১৪০ কিলোমিটার পথ অতিক্রম করে সাগরে পড়ে। জাপানের সরকার এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের খবর নিশ্চিত করেছে। অন্যদিকে উত্তর কোরিয়ার এমন পদক্ষেপ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয়ে জরুরি নিরাপত্তা বৈঠক ডাকা হয়। বৈঠকে পিয়ংইয়ংয়ের এই কর্মকাণ্ডকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশনের চরম লঙ্ঘন ও উস্কানি হিসেবে অভিহিত করেছে। এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার IAEA এর একজন প্রতিনিধি সতর্ক করে বলেছেন, উত্তর কোরিয়া তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সুবিধা বাড়িয়ে পারমাণবিক শক্তি অর্জনে অত্যন্ত গুরুতর অগ্রগতি সাধন করেছে।